Gublu, say good morning. Good boy. Morning friends, welcome to my new vlog. এখন তো পৌঁছটা বাজার করতে আর কি যাবে আর কি, তো দেখি আজকে কি রান্নাটা করা যায়। আর তার মধ্যে তো গুবলু উঠে তো তা ভাই মাচানো শুরু করে দিয়েছে। গুবলু না যত বড় হচ্ছে প্রচণ্ড দুষ্ট হচ্ছে। আর এখন ওর বাবাই মাত্র আর কি বেরোলো, আর দেখো কিভাবে দরজার সামনে বসে আছে। গুবলু, গুবলু, গুবলু এদিকে এসো। ছেলের রিয়াকশন আর কি, দৌড়ে চলে যাবে। এই যে এখন পাপাকে শুকবে। কোথায় কোথায় গেছিল পাপা, কেন গেছিল আমাকে ছেড়ে? করে দেখো, এখন এখন নতুন স্বভাব হয়েছে এরকম ওর। এই সমস্ত কিছু মানে না, মানে ও করবে যা করবে, অন্য কেউ ওকে করলে হবে না, ও করবে। লেজটাই মনে হচ্ছে একদিন খুলে পড়ে যাবে, এত জোরে জোরে নাড়ায়। তুমি আরো দুষ্টুমি করো। বেশ হয়েছে পাপা চলে গেছে, বেশ হয়েছে পাপা চলে গেছে। তুমি সারাদিন সবাইকে কামড়াও, দাদাকেও কামড়েছো আজকে, সরে যাও। হ্যাঁ, ওই যে বাবা চলে যাচ্ছে। বেশ হয়েছে, তুমি সবাইকে শুধু কামড়াও আর কি করবে? এটাকে নিয়ে খাও, দেখি কিভাবে খাও। মা, গুবলু চলে গেছে, পাপা চলে গেছে, চলো। যা, কোথায় গেল বাবু? দেখেছো, এই দেখো বুঝে ভাই, এখানে তো থাকার সেরকম কিছু ছিল না, যার জন্য আমরা এই ফ্ল্যাটে আর কি কিছুই করিনি। দেখো তুমি কি করেছে, এটার অবস্থা ছিঁড়ে কি করে। বাবা কোথায় গেল? তোমার কোনো ভ্রুক্ষেপ নেই? চলে গেছে বাবা, নখ দিয়েছিল দরজা খুলি। কোথায় গেল পাপা? দাদু কোথায় গেল? চলে গেল তো? বেশ হয়েছে, বেশ হয়েছে, সারাদিন ধরে কামড়াবে। বেশ হয়েছে। এই জাস্ট রেডি হলাম, এখন বেরোবো গুবলুকে নিয়ে। মানে বাড়িতে বেশি দিন থাকলে না, মানে একঘেয়ে ভালো লাগে না, রোজই একই কাজ, সেই রান্না করো, খাও দাও, ঘুমাও, ঘর পরিষ্কার করো। যাই হোক, অনেকদিন ধরেই ভাবছিলাম যে বাড়িতে একটা সত্যনারায়ণ দেবো, তো 17 তারিখ ঠিক হয়েছে আর কি সত্যনারায়ণ দেওয়ার মতো না। দেখো গুবলু কি করছে, এত বদ যে কিছু বলার বাইরে। ভীষণ বদ, ভীষণ বদ। তো গেটার প্রচণ্ড কামড়ায়, খুব প্রচণ্ড কামড়ায়, মানে কামড়ানোর না শেষ নেই। আর দেখো ডাকবে, দেখো দেখো, মানে ডাকবে। আমরা রেডি হয়ে গেছি, ওভাবে চোখে রেখে বেরিয়ে যাবো, যার জন্য প্রচণ্ড কামড়াচ্ছে। না এই দেখো, এত কামড়াচ্ছে, এত দুষ্টু হয়েছে, কিচ্ছু বলার নেই, এত দুষ্টু হয়েছে ছেলেটা, প্রচণ্ড লাফাচ্ছে, তোমরা বুঝতেই পারছো। তো এখন ওকে রেডি করে নিই, তারপরে বেরোবো আর কি। গুবলু, সিট বেটা সিট। গুড বয়, এখন রেডি হচ্ছে, আর জন্য বসে পড়েছে, বুঝতে পেরেছো ওকে রেডি করব আর। না না বাবু, গুড বয়, বুঝতে পেরেছে মা বাবুটা এখন বেরোতে। এদিকে এসো। রেডি হয়ে গেছে মা বাবু। না বাবা, না বাবা, চলো 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 চলো, ওঠো ওঠো, তাড়াতাড়ি তাড়াতাড়ি, চলো 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 চলো, তাড়াতাড়ি তাড়াতাড়ি, রেডি, চলো চলো চলো, রেডি যাও, বেরিয়ে যাও বাবা, বেরিয়ে যাও। টাটা টাটা বাবু, টাটা। আমাদেরকে না নিয়ে যাবে না, আমাদেরকে না নিয়ে যাবে না। ঠিক আছে, চলো চলো, ঠিক আছে, চলো 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 বাবু, চলো। যাচ্ছে না এখন, ভাবো আগে তো দাঁড়িয়ে দাঁড়িয়ে যেত, এখন বুঝতে পারে অ্যাকচুয়ালি
যে ও বাইরে যাচ্ছে। চলো বাবু, চলো চলো চলো, আমি যাচ্ছি পেছনে, চলো 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 চলো। বড় হচ্ছে তো বুঝতে শিখেছে। এই যে উঠে পড়েছে, এখন দেখো আর কিছু করে না, আগে করতো না, কিরকম করতো না ঝাপাঝাপি, এখন আর ঝাপাঝাপি করে না। এই যে বসে পড়েছে, বুঝতে পেরেছে আর কি ঘুরতে যাচ্ছে এখন। আজ সকালে না সাংঘাতিক অবস্থা করেছে আমার ফোনের, দেখেছো কি অবস্থা করেছে কামড়ে। ভাগ্যিস প্রোটেক্টরটা ছিল, তাই প্রথমে দোকানে গেলাম, প্রোটেক্টর চেঞ্জ করলাম, দেন কৌস্তবের অফিসে একটা কাজ ছিল সেখানে গেছে। আর দেখো ও না মানুষজন দেখলে না ও কিছুতেই রেজিস্ট করতে পারে না, শুধু কামড়াবে আর গায়ে ঝাঁপাবে। ও যে কি মজা পায় এই দুটোতে আমি জানি না। দেখো যারা মানে পেটস পছন্দ করে তাদের জন্য একটা আলাদা ব্যাপার, কিন্তু যারা পছন্দ করে না আমি শুধু ভাবি তাদের জন্য যে তারা কীরকম রিয়্যাক্ট করবে না করবে। অফিসের কাজ শেষ করে আমি চলে গেছিলাম ধোকার দোকানে, মানে প্রায় 3-4 দিন ধরে ধোকার দোকান ঘুরছি, বন্ধ ছিল কোনো কারণে, হয়তো এমনিতেই সোম মঙ্গলবার বন্ধ থাকে। যাই হোক পৌঁছে গেছি ইতিমধ্যে ধোকার দোকান। মানে এই ধোকার দোকান ফেমাস, মানে অসাধারণ খেতে টেস্ট। যদি তোমরা কেউ চন্দননগর বা চুচড়ো বা হুগলির মধ্যে হও, একবার অতি অবশ্যই একবার হলেও ট্রাই করো। 40 মিনিট ধরে কিন্তু দাঁড়িয়েছিলাম ধোকা নেওয়ার জন্য। ফাইনালি দোকান নিয়ে এখন আমি চলে যাচ্ছি বাড়ি। আর বাড়ি তো দেখতে দেখতে বাড়ি পৌঁছেও গেলাম। আসলে বাড়িতে না কিছুদিন অন্তর অন্তর না গেলে না আমার ভালো লাগে না, তাই জন্য নিয়ে নিলাম ভেজিটেবিল চপ আর ধোকা। এখন বাড়িতে সবাই মিলে বসে খাবো, কিন্তু ব্যাপারটা হচ্ছে একটু বৃষ্টি হলে না জমেই যেত ব্যাপারটা। তো চলে এসেছি, তোমাদের এবার দেখাচ্ছি ধোকা। অ্যাকচুয়ালি ধোকা জাস্ট অসাধারণ খেতে, ধোকাটা তোমরা একবার হলেও ট্রাই করো, দারুণ খেতে ধোকা। এখন বাড়ি থেকে বেরিয়ে গেছি চায়ের দোকানে, তোমাদেরকে তো আমি বলেইছি যে বাড়িতে এলে চুচড়ার এই জায়গাটায় আমরা চা খাবোই। তা এখন বেরিয়ে গেছি চা খেতে, চা খেয়ে দিয়ে তারপরে যাবো বাড়ি। কত বড় ধীরে হয়ে গেছে, এখন ঘুমোচ্ছে দেখো, সুন্দর ঘুমোচ্ছে বাবাটা। তোমাদের সঙ্গে দেখা হচ্ছে বাড়িতে গিয়ে, আবার উঁচুতি কর, উঁচুতি করবো, উঁচুতি উঁচুতি। এই জাস্ট বাড়ি ঢুকলাম আর কি। আর দেখো এসেই কি শুরু করেছে, মানে গাড়িতে এত সুন্দর আমার কোলে শুয়ে থাকে, কোনো অশান্তি নেই, কোনো কামড়া কামড়ি কিচ্ছু নেই, কিন্তু বাড়িতে আসার পর আবার যেই কি সেই হয়ে যায়। শুরু করে দিয়েছে আবার চামচ নিয়ে, দেখো গুবলু কোথায়, তোমার চামচ কোথায়, চামচটা কোথায় বলো, চামচ আমার জামা ছিঁড়বে তুমি, গুবলু নাও নাও, আমি যাবো না ওদিকে, ডেকে লাভ নেই। ও মা গো মা, কি কামড়ায় গো, ডেকে ডেকে কামড়ে নাও। শুধু শুধু দেখো চামচ নিয়ে কি খেলেও। আর যে জিনিসে আওয়াজ হবে সেই জিনিসও এত যে পছন্দ করে যে বলার বাইরে, এত পছন্দ করে, এত পছন্দ করে। ওরে বাবা, ওরে বাবা, গুবলু রে, ও মামা তো লাগে, বাবা লাগে। কি করবে চামচ নিয়ে তুমি বাবু, তুমি চামচ নিয়ে কি করবে এটা কি বলো, তুমি চামচ নিয়ে খাবে? কি হয়েছে, কি হয়েছে, কেন ডাকছো, কি হয়েছে বাবু? আমার পকেট কামড়াবে না কিন্তু বাবু, পকেট ছিঁড়ো না, আমি এই জন্য কোনো জামা কাপড় পরতে পারি না কিন্তু তোমার জন্য বাবু, ছিঁড়ো না পকেট। এই এই কোথায় গেল চামচ, এই যে চামচ, এই দেখো চামচ, এইবার আমার বাবু যাবে গো। রে বাবা, দাও দাও চামচটা দাও দাও দাও, এই যে চামচ, এই যে চামচ, আমার বাবু যাবে গো। কোথায় গেল, এই যে বাবু, এই যে
এই যে জিনিসটাতে আওয়াজ হবে ও সেরকম ধরনের জিনিস ভীষণ পছন্দ করে।